বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, উৎপাদকের বিশ্লেষণ। এখানে হচ্ছে 7 এবং 8। এর আগে চেষ্টা করছি 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট করার। তো আজকের পর্বটি হচ্ছে 22। তবে তোমাদের শুরুতে একটা কথা না বললেই নয়, যে এই যে অঙ্কগুলো, উৎপাদকের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে কমপ্লিট করো, তোমাদের এমসিকিউ থেকে শুরু করে এই অঙ্কগুলো বহুপদী কাজে আসবে। পরবর্তীতে যখন লসাগু গসাগু করবা, সেক্ষেত্রেও এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য তোমাদেরকে বলবো, এই অঙ্কগুলো অবশ্যই চেষ্টা করবা খুব ভালোভাবে কমপ্লিট করার। আচ্ছা, প্রথমে 7 নম্বরের যে অঙ্কটা আছে, এখানে হচ্ছে 16x⁴ - 81y⁴। এটাকে সর্বপ্রথম আমাদেরকে ভাঙায় নিতে হবে, কারণ 16কে যদি আমরা ভাঙাইতে যাই তাহলে আমরা পাবো 4। এখানে x⁴ আছে, এখানে ডবল স্কোয়ার করে এটাকে ভাঙায় নেব। -81কে যদি আমরা ভাঙাইতে যাই, সেক্ষেত্রে আমরা পাবো 9। y⁴ ছিল, ডবল স্কোয়ার করে ভাঙায় নেব। এখন যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো, যে এখানে তোমাদের 16 ছিল, 4-এর উপরে স্কোয়ার আছে, তার মানে 4 4-এ 16। x⁴ ছিল, এখানে x স্কোয়ার, এখানে x স্কোয়ার, এখানে স্কোয়ার, তাহলে হচ্ছে x⁴। ঠিক এটাও তাই, 9 আর 9 গুণ করলে 81, অর্থাৎ 81। y স্কোয়ার আর স্কোয়ার গুণ করলে y⁴। এখন যদি তোমরা এটি দেখো, এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা ব্র্যাকেটের ভিতরে যা আছে এটা হচ্ছে গোটাটাই a, এখানে হচ্ছে যেটা আছে এটা হচ্ছে গোটাটাই b। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? তাহলে আমি সূত্রটা লিখে দিচ্ছি তোমাদের। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটাই সব থেকে বেশি ব্যবহার হয়, এই জন্য চেষ্টা করবো এই সূত্রটা খুব বেশি মুখস্থ রাখার। আর সূত্র ছাড়া অঙ্ক কিন্তু কখনোই সম্ভব না। তাহলে a প্লাস বি, এ বলতে এটা a, এটা হচ্ছে b, তাহলে a প্লাস বি, সর্বপ্রথম a প্লাস বি বসাবো। 4x স্কোয়ার প্লাস 9y², আমি a বসাইলাম। দেখো a বলতে 4x স্কোয়ার বসাইলাম, তারপর কি আছে প্লাস, প্লাস বসাইলাম, তারপর কি আছে b বলতে 9y², 9y²। আচ্ছা, তারপর এখানে ইনটু ছিল, অর্থাৎ বন্ধনী ছিল, দিয়ে দিলাম। তারপর কি আছে আবারও a বলতে 4x স্কোয়ার, 4x², তারপর কি আছে মাইনাস দিলাম। তারপর কি আছে b বলতে 9y², 9y²। এখন যদি তোমরা একটু খেয়াল করে দেখো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আচ্ছা, অন্যান্য ক্ষেত্রে অঙ্কটা এখানেই শেষ হয়ে যায়, কিন্তু এটার ক্ষেত্রে এটাকে আরও আমরা সূত্র বসাইতে পারবো। সেক্ষেত্রে ওইটাকে সূত্র আমরা বসাবো, এটা এখানে থাকে যাবে, দ্বিতীয় বন্ধনী করে নেব। 4টাকে আমরা ভাঙাইতে পারি 2 দিয়ে x, 9টাকে ভাঙাইতে পারি 3 দিয়ে y। আচ্ছা, আবারও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে সূত্রটা বসছিল, এই সূত্রটাই আরও একবার বসবে। তাহলে এদিকে যেটা ছিল ওইটা আমরা এখানে বসাই দিব, প্লাস 9y²। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আবারও আগের সূত্রটা বসাবো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। হয়তোবা তোমাদের একটু কনফিউশনের মধ্যে পড়তে পারো, যে আমি বলতেছি এ বি কিন্তু বসাচ্ছি 2x প্লাস 3y। কারণটা হচ্ছে, কারণ আমরা প্রত্যেকটারই একটা করে সূত্র পাবো না। তাহলে আমাদের সূত্র হচ্ছে, যেহেতু এ বি দিয়ে, সেক্ষেত্রে আমরা এখানে ধরবো এ বি, বাট বসাবো যেটা আছে ওইটাই। এখন চাইলে এই লাইনটা তোমরা সাজায় নিতে পারো, আর যদি মনে করো তোমরা সাজাবো না, তাহলে এখানেই অ্যান্সার দিয়ে দিবা, দ্যাটস ইট, আর কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আচ্ছা, এটা গেল 7 নাম্বার। 8 নাম্বারের অঙ্কটা যদি একটু তোমরা দেখো, প্রথমে কি আছে, a স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। প্রথমে কি আছে, a স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে আমি যদি সহজভাবে একবারেই ধরে নেই, এটা হচ্ছে a স্কোয়ার, এই বন্ধনীর ভিতরে যেটা আছে এটা গোটাটাই হচ্ছে b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে আবারও এইটাই। তাহলে আমি প্রথমে বসাবো a প্লাস বি, এ বলতে এটাই, এ প্লাস বি বলতে এটা গোটাটাই, এক্স প্লাস ওয়াই, এ প্লাস বি বসাইলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে কি আছে, এ মাইনাস বি, এ বলতে এটা গোটাটাই, এ মাইনাস বি বলতে এটা গোটাটাই। সেক্ষেত্রে যেহেতু এখানে মাইনাস আছে, এখানে তোমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে পারো। তাহলে এ মাইনাস বি।
একটু যদি খেয়াল করে দেখো, অথবা দ্বিতীয় বন্ধনীটা কিন্তু এখানেও তোমরা ব্যবহার করতে পারো। এখানে আমি ব্যবহার করি না এই কারণে, কারণ প্লাস আসতেছে, প্লাস আসলে প্লাস মাইনাসের কোনো ঝামেলা হয় না। যেহেতু এখানে মাইনাস আছে সেক্ষেত্রে এটা একটু ঝামেলা হয়, ওই জন্য এটাকে আমি আলাদা করে নিলাম। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে এখানে বন্ধনী আসছে, এটার এখন খালি একটু কাজ করে দেব, এ প্লাস এক্স প্লাস ওয়াই, এটা এখানে থাকতে যাবে। আর এখানে হচ্ছে এ মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস এ হলো ওয়াই, দ্যাটস ইট। এটাই হলো অ্যান্সার, আর কিচ্ছু না। আসলে অঙ্কগুলো যদি একটু ভালো করে বুঝো, খুব সহজ। এক লাইন অঙ্কটা, দ্বিতীয় লাইনে শুধু একটু সূত্রটা বসাবো, তৃতীয় লাইনেই অ্যান্সার। আসলে বুঝতে হবে ভালোভাবে। এই উৎপাদকের অঙ্কগুলা, এগুলো সবগুলাই এইরকমই, এই ধরনেরই, শুধু সূত্রটা খেয়াল রাখতে হবে। যদি তোমরা সূত্রটা ভালো করে ক্লিয়ার রাখতে পারো। আরেকটা কথা আমি শুরু থেকেই বলে আসি, যার সূত্র যত বেশি কমপ্লিট হবে তার অঙ্ক ঠিক ততটাই কমপ্লিট হবে, যার সূত্র যতটা খারাপ হবে তার অঙ্ক ততটাই খারাপ হবে। এই জন্য তোমাদেরকে বলবো, বীজগণিতের অঙ্ক করতে গেলে অবশ্যই আগে যে কাজটা করণীয় সেটা হইল, অবশ্যই তোমাদেরকে আগে সূত্রগুলা ভালোভাবে ক্লিয়ার রাখতে হবে। এখন তোমরা বলতে পারো এই অঙ্কটার ক্ষেত্রে একটা সূত্র, ও ঠিক আছে এটা আমি ক্লিয়ার করে নেব, কিন্তু না, এটার ক্ষেত্রে শুধু এটা সূত্র, কিন্তু এর পরেও যে সূত্রগুলো আসবে সেগুলো তোমাদেরকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে হবে এবং খুব ভালোভাবে কমপ্লিট করে রাখতে হবে। কারণ অধ্যায় অধ্যায় যদি প্রত্যেকটা সূত্র তোমরা মুখস্থ করতে যাও তাহলে তাও হবে। আমি চেষ্টা করি প্রত্যেকটা অধ্যায়, অর্থাৎ যে অঙ্কটার যে সূত্রটা আসে ওইটা ওইভাবে তোমাদের কমপ্লিট করার। আর তোমাদের জন্য আরেকটা ভালো হবে, এই বীজগণিত অর্থাৎ আমার এই ক্লাসগুলো শুরুর প্রথম যে পর্বটি আছে ওইখানে সূত্রগুলো সুন্দর করে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারো। তো আজকে ক্লাসটি এখানে শেষ করব। অবশ্যই বরাবর একটা কথাই বলি যে তোমরা যদি চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা, কারণ ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই যেন তোমার ফোনে নোটিফিকেশন বা মেসেজ চলে যায়। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।